তো দেখ বাজার দিয়ে খালি মধু বিক্রি করতেছে। দোস্ত আমাকে একটা মধু কিনে দে। টাকা নাই সব। নাবু মধু কিনে দে। আমি তোকে মধুর কথা বলতেছি, ঠিক আছে? মধু বড় বড় মধু দোস্ত। বান্ধবীদের সঙ্গে টুকিটাকি শপিং করার জন্য বের হয়েছিলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে। এমনি দিন আমার যেখানে যেতে 20 মিনিট সময় লাগে, আজ লেগেছিল 40 মিনিট। কারণ একটাই, সামনে ঈদ। নিউ মার্কেটের পাশের রাস্তার দুই পাশে বাঁশ দিয়ে আটকানোর ফলে এমনি সাধারণ দিনে যেখানে আমরা নির্দ্বিধায় হাঁটতে পারি না, সেখানে ঈদের মৌসুমে আমরা খুব দ্রুতই রাস্তা পার হতে পারছি। যে ফলটাকে সবাই মধু বলে ডাকতেছে, সেগুলোকে নিচে রাখা কি ঠিক হয়েছে? ফলপট্টি পেরিয়ে আমার বান্ধবীরা কিছু কসমেটিক্স কিনলো, আর বাকি সবাই আর কি তাদের প্রিয়জনদের জন্য ঈদের জামা কেনায় ব্যস্ত। কেউ নিজের বউয়ের জন্য শপিং করতে এসেছে, কেউ তার বাচ্চার জন্য, কেউ বা মায়ের জন্য। ও হ্যাঁ, ছেলেরা তার গার্লফ্রেন্ডের জন্যও শপিং করতে এসেছে, আর কিছু কিছু মেয়েরা হয়তো তার বয়ফ্রেন্ডদের জন্য। রাস্তা আটকানোর ফলে রিক্সা চালকদের একটু অসুবিধাই হয়ে গেছে। জীবনটাই কয়দিন কেন? 6 দিনের, 2 দিনের জীবন মামা। 2 দিনের জীবনে ওনারা সবাই সিরিয়াল লাগে দাঁড়ায় আছে। এগুলা কি ফুল মামা? স্টার ফুল। হ্যাঁ, স্টারের মতোই সুন্দর সবগুলো স্টার ফুল। হ্যাঁ, হলুদ, মেজেন্টা, বেগুনি। তার পাশাপাশি কলাবতী ফুল গাছ আর কি কি যেন ছিল। নাবিলা আর আফিয়ার শপিং শেষে ওরা বাসায় চলে গেল, আর তারপরে আমার আইএলটিএস এর কোচিং শেষ করে সামান্তাকে নিয়ে আমি গিয়েছিলাম জুতা বাজারে। জুতা বাজার থেকে একটা জুতা কিনে আমিও বাসায় চলে এসেছি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পদ্মাবতীর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।